আমার বানানো সবচেয়ে ভাইরাল এই জলপাই আচারটি একবার হলেও বানিয়ে দেখবেন। আচারটি বানানোর পর সবাই এত বেশি প্রশংসা করেছে। আমি এখানে 2 কেজি জলপাই বটি বা দায়ের সাহায্যে এরকম চারদিকটা মিহি কুচি করে কেটে নিয়েছি। একটু গভীর করে কাটতে হবে। 4 টেবিল চামচ 5 ফোড়ন ও কয়েকটি শুকনা মরিচ শুকনো খোলায় টেলে নিব। এরপরই মশলাটাকে শিলপাটায় অথবা ব্লেন্ডারে আধা ভাঙা করে নিতে হবে। 1.5 কাপ অথবা 360 ml সরিষার তেলে কয়েকটি শুকনা মরিচ অল্প একটু 5 ফোড়ন দিয়ে একটু ভেজে 3 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরিষা বাটা, 1.5 চা চামচ মরিচের গুঁড়া। সবকিছু ভালোভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দিব 4 কাপ অথবা 800 গ্রাম পরিমাণ চিনি। চিনিটাকে তেলের সাথে ভালোভাবে একটু ভেজে নিব। চিনি একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিব 1 কাপ পানি। অনেকেই বলতে পারেন কেন আচারে পানি দিয়েছি। এখানে একটু পানি দিলে জলপাইগুলো শক্ত হয়ে যাবে না, জলপাইয়ের উপরের চামড়াটা কুচি কুচি হয়ে যাবে না, প্রত্যেকটা জলপাই খুব জুসি হবে। আর আচারটা ফ্রিজের নরমালে সংরক্ষণ করতে হবে। পানি দিয়ে একটু বলক আসার পরে জলপাই দিয়ে দিলাম ও আচারের যে মশলা রেডি করেছিলাম সেখান থেকে অল্প একটু দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে প্যানটাকে ঢেকে দিতে হবে। চুলার মাঝারি আছে 30 থেকে 35 মিনিটের মতো আস্তে আস্তে আচারটাকে জাল করতে হবে। মাঝে একবার ঢাকনা খুলে এখানে 4 টেবিল চামচ ভিনেগার অথবা সাদা সিরকা দিলাম। প্রায় 35 মিনিট পর দেখুন জলপাইগুলো পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। জলপাইগুলো একটু সময় নিয়ে আস্তে আস্তে জাল করবেন, তাহলে ভেতরে খুব সুন্দরভাবে মশলাটা প্রবেশ করবে। শিরা অনেকটা ঘন হয়ে গেলে অবশিষ্ট মশলাটুকু দিয়ে দিলাম। এই আচারের শিরা একদম শুকিয়ে ফেলবেন না, আচারে হালকা একটু শিরা অবশিষ্ট থাকা অবস্থায় চুলা বন্ধ করে দিবেন। এই আচারটা খেতে যে এত মজার আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, একবার হলেও ট্রাই করবেন।